নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে রেসিপি হচ্ছে মোগলাই পরোটা। রেস্টুরেন্টের মতন পুরো মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আর বাইরে খরচা করে মোগলাই পরোটা খেতে যাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই তোমরা সহজেই বানিয়ে ফেলবে। তার জন্যে দেখো, প্রথমেই আমি একটুখানি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে আমি কারি পাতা ছাড়িয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো, এইটা আমি প্রথমে পুর তৈরি করে নিচ্ছি, মানে যেটা একটা তরকারি, পুর বলতে তরকারি, যেটা মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য যে তরকারিটা, সেই তরকারিটা বানিয়ে ফেলছি। আর দেখো, কারি পাতাটা একটু ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটুখানি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখো, বেশ ভালো করে সুন্দর করে একটু ভাজতে হবে, বেশ নরম নরম হয়ে আসবে। তারপরে একটু খুব লাল করব না, হালকা ব্রাউন ভাব থাকবে। তার মধ্যে দেখো আমি আদা কুচি, আদার কিমা, রসুনের কিমা দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলোকে সব কটা উপকরণকে আমরা একটু ভালো করে ভেজে নেবো, কেননা রসুন যেহেতু গ্রেট করা বা কিমা রয়েছে। আর তোমরা চাইলে বেটেও দিতে পারো, কোনো অসুবিধা হবে না, বেটে দিলেও দেওয়া যায় বা এমনি গ্রেট করে দিলেও দিতে পারো। হ্যাঁ, এবার তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে, নুন আর হলুদ দিয়ে দিলাম, হাফ চামচে, মানে খুব সামান্য পরিমাণে। তোমাদের পরিমাণটা দেখে বুঝে এটা দিতে পারো, কেননা তরকারিটা যেরকম তোমরা বানাতে চাইবে, সেই বেশি বানালে একটুখানি পরিমাণটা বুঝে শুনে তোমরা দিয়ে দেবে। তারপরে এইটাকে ভালো করে আমরা কষে নেব। কষে নেওয়ার পর দেখো, যে আমরা সেদ্ধ করা আলুটা ছিল, সেটাকে আমরা একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একদম খুব মিহি করে ম্যাশ করিনি, একটুখানি ডেলা ডেলা ভাব হয়ে রয়েছে, সেরকমভাবে আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার সেই মশলার মধ্যে আমরা আলুটাকে দিয়ে দিলাম, সেদ্ধ আলুটাকে। এবার দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে কষে নেব, বেশ ভাজা ভাজা মতন করে নিচ্ছি আমরা। দেখো, তারপরে এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে নারকেলের পরিবর্তে তোমরা বাদাম একটুখানি থেঁতো করেও দিতে পারো। আমি এর মধ্যে একটু নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকে ভাজলাম না, এরকম একদম খুব ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি। আর এইটাকে আমি এর মধ্যে, তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে আমি এইটা একটা তরকারি করে নিচ্ছি, মানে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর এটা একটা তরকারি বানিয়ে নেবো, যাতে মোগলাই পরোটার সঙ্গে এই রকম একটা তরকারি কিন্তু রেস্টুরেন্টে দেয়, আর খুবই খেতে ভালো লাগে। চলো দেখো, আমি একদম শেষে আমি একটুখানি গরম মশলা, খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার গরম মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে আমাদের তরকারিটা। তারপরে দেখো, পরের ধাপে চলে যাব। আগের তরকারিটা একটুখানি দেখো আমাদের রেডি হয়ে গেছে। তরকারিটা আমরা কড়া থেকে নামিয়ে দিচ্ছি। দেখো, আমাদের তরকারি পুরো রেডি। আর তরকারিটা যতক্ষণে একটু ঠান্ডা ভাব হচ্ছে, ততক্ষণে দেখো আমি পরের ধাপটা চলে যাচ্ছি। আর এই তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। চলো, এবার আমরা একটুখানি ময়দাটাকে মেখে নিই, মানে যেটা মেনলি উপকরণ, সেইটাকে আমরা মেখে নেব। দেখো, ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সেরকম কিছু মানে জিনিস লাগবে না, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। নুনটাকে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। দেখো, নুনটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেব, মানে খুব বেশি তেল দেবো না, 3 চামচের মতন আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে আমরা যেরকম নর্মাল জল দিয়ে আমরা ডোটা বানাই, সেইভাবে আমরা নর্মাল জল দিয়ে ভালো করে ঠেসে মেখে একদম ডোটাকে বানিয়ে ফেলবো। আর দেখো, সবার শেষে একদম ডোটা আমাদের যখন রেডি হয়ে গেল, এবার এর মধ্যে দেখো আমাদের ডোটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমরা এমনিভাবে রাখবো না, একটুখানি তেল মাখিয়ে নেবো, রিফাইন তেলই আমরা এর মধ্যে মাখিয়ে আমরা চাপা দিয়ে রেখে দেবো। এবার বাদবাকি যে পুরের জন্য যে এটা থাকবে, সেটা করতে হবে। পুরের জন্য দেখো, আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি 4 পিস। আমরা পাউরুটির মতন টুকরো করে একদম সেটাকে আমরা একটুখানি মিক্সি গ্রাইন্ডারে একটুখানি বেড কম বানিয়ে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে আমাদের বেড কমটা রেডি হয়ে গেছে এবং সেটাকে ঢেলে রেখে দিলাম। আর তার মধ্যে দেখো, একটা পেঁয়াজ, একটুখানি টমেটো, একটুখানি আদার কিমা আর একটুখানি রসুনের কিমা সব দিয়ে দিলাম। দিয়ে এইটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর চলো, এইটাকে আমরা একটুখানি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, আমাদের পেস্টটা পুরো রেডি হয়ে গেছে।
এবার আমরা পুরের জন্য রেডি হতে যাই। চলো, এদিকে আমরা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে সেই পেস্টটা আমরা সমস্ত পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। সেইভাবে আমরা এইটাকে কষে নেব। আর খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এরকম রেস্টুরেন্টের মতন মোগলাই পরোটা, আর খেতেও খুব সুস্বাদু হবে। আর দেখো এর মধ্যে এবার আমি আমাদের মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তারপরেই আমরা দেখো নুন আর একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটাকে আমি ভালো করে এর মধ্যে কষে নেব। ভালো করে এটা কষে নিতে হবে, নাহলে একটু হলুদের গন্ধটা ছাড়বে। যতই কম দাও আর বেশি দাও, যাই দাও না কেন। তারপরে দেখো আমরা যে বেড কমটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বেড কমটাকে পুরো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বেড কমটা তোমাদের পরিমাণ মতন বাড়িয়ে নিতে পারো পাউরুটির পিসটাকে, বা কম করলে কমিয়ে নিতে পারো, সেটা তোমাদের যে যার পার্সোনাল ব্যাপার। আর দেখো এর মধ্যে আমি বেড কমটা দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরেই আমি দেখো বাদামের কিমা একটু থেঁতো করে নিয়েছি, সেই বাদামের কিমা দিয়ে আমি এটাকে পুরো তৈরি করে ফেললাম। তারপরে দেখো এখানে পেঁয়াজের টুকরো টুকরো করে নিয়েছি পেঁয়াজটাকে, আর এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পাকা লঙ্কা সব কিমা করে মানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো এগুলো কিন্তু সব পুরের জন্যই যাচ্ছে, কিন্তু এখনও তরকারি তো হয়ে গেছে, এদিকে আমাদের আটাটা মাখাও হয়ে গেছে ময়দাটা, আর এই দিকে হচ্ছে আমরা ভেতরে যে পুরটা দেবো তার পুরের জন্য আমরা রেডি হচ্ছি। আর এর মধ্যে দেখো আমি 3টে ডিম ফাটিয়ে নেব। ডিমটাও আমি বলে দিচ্ছি, ডিমটাও তোমাদের পরিমাণ মতন করতে পারো, যেরকম বেশি থাকলে বেশি বানাতে গেলে বেশি পরিমাণে ডিম দিতে হবে, আর কম বানালে তোমাদের এরকম কম পরিমাণে ডিম দিলেও চলবে। আর দেখো এবার এর মধ্যে এটা 3টে ডিম দিয়ে দিলাম, দিয়ে এইটাকে বেশ ভালো করে আমরা মেখে নেব। আর এর মধ্যে দেখো একটুখানি নুন দিয়ে দিলাম, যারা ডিমটা দিয়েছি সেই জন্য নুনটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর যে বেড কমটা দিয়ে আমরা তৈরি করেছিলাম সেই বেড কমটা দিয়ে দেবো। সমস্ত বেড কমটা দিয়ে অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর এইটা দিলেই ডিমটা অনেকটা ঘনত্বটা চলে আসবে। মেখে তারপর একটা সমান করে আমি একটু রেখে দিচ্ছি। তারপরে পরের ধাপটা চলে এলাম। আর এদিকে যে ময়দাটা মাখা হয়ে গেছে দেখো সেটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার সেইটাকে আমরা একটুখানি বেশ ভালো করে আবার একটুখানি উল্টে পাল্টে বেশ পাকিয়ে আমরা মেখে নিয়ে তারপরে আমরা নেচি করে নেব। নেচিটা যে যার সে যার মতন বলছে, আবার কেউ ছোট করতে চাইলে ছোট করতে পারো। আর মেনলি এইটা একটুখানি বেশ বড় বড় হয়, কেননা বেশ বড় বড় না বানালে এটা বেশ মশলাটা ভেতরে বেশ সেরকম বেশি হয় না, সেই জন্যে পুরটা বেশি পড়ে না, সেই জন্যেই আমি একটুখানি বেশ বড় বড় করলাম। আর দেখো তারপরে এই নেচিগুলো কাটার পর আমি এইটাকে সব নেচিগুলোকে আমি একটু তেল মাখিয়ে রেখে দিলাম। তেল মাখাবার পর দেখো চলো এবার একদম আবার রান্নার এতে চলে যায়। আমি এই বেলুন চাকির মধ্যে একদম ভালো করে সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে একটা নেচি নিয়ে আমি এই বেলুন চাকির মতন বেশ বড় করে বেলে নেব। বেলুন চাকিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে গোল করে বেলে নেব। যত বেশি বড় করে বা পাতলা করে বেলতে পারবে ততই খেতে বেশ ভালো লাগবে। আর তারপরেই দেখো দু সাইডটা আমি একটু মুড়ে নিলাম। মুড়ে নিয়ে মাঝখানে আমি এই পুরটা যে বেড কমের যে পুরটা দিয়েছি সেইটা আমি ভালো করে দিয়ে এবার দু সাইডে ভালো করে সিল করে দিচ্ছি। তোমরা চাইলে একটু জল দিয়েও সিল করতে পারো বা এরকম চেপেও সিল করতে পারো। আর দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, খুব ডুবো তেলেও না ভাজলেও চলবে, অল্প তেলেতেও বেশ সুন্দরভাবে ভাজা যায়। আর তেলটাকে একটু কম আঁচে দিতে হবে, কেননা খুব বেশি হাই করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এক সাইড হবে আর ভেতরটা কিন্তু হবে না, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না। সেই জন্য খুব মিডিয়াম আছে আমাদের এইটাকে হালকাভাবে নেড়ে চেড়ে আমাদের রেডি করতে হবে। আর দেখো হালকাভাবে এরকম এপিট ওপিট করে আমরা একটু তেলটা ওপর দিয়ে তেলটা যাতে যায় সেইভাবে একটু খুন্তি দিয়ে আমরা একটু নেড়ে চেড়েও করতে পারি। দেখো আমি যেইভাবে করছি এইভাবে করলে পুরো চারিদিকটাই আমাদের ভালো করে তেলটা যাবে আর সব দিকেই বেশ ভালো করে কুক হবে। দেখো এটা একটু সময় নিয়ে করতে হবে, নাহলে ওপর বারবার ধরে বলছি ওপর দিকটা হবে না ভেতর দিকটা হবে না। আর দেখো এইভাবে আমি দুটো দিয়ে খুন্তি দিয়ে কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে করে নিচ্ছি। দেখো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, আমাদের খুব সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসছে।
আর আমি কিন্তু সবই বলে দিলাম যে একটু ধিমে আঁচে করেই করতে হয় জিনিসটা। দেখো আমাদের মোগলাই রেডি হয়ে গেছে, এদিকে আমাদের তরকারিও রেডি হয়ে গেছে, একদম গরমা গরম সার্ভ করে দেওয়ার পালা। আর দেখো চলো এইটাকে আমি একটু ঠান্ডা হলে বা গরম গরমও তোমরা খেতে পারো। আর আমি পিস করে নিয়েছি। আর দেখো সুন্দরভাবে খুব সুন্দর একটা ভেতরে লেয়ার পড়েছে। আর এরকম গরমা গরম মোগলাই পরোটা, তার সঙ্গে সস আর ওরকম যদি তরকারি থাকে কারি পাতার, জাস্ট জমে যাবে। চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ জন্য